এবারের বাজেট ভঙ্গুর থেকে স্থিতিশীল অর্থনীতির পথে যাত্রা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় সংসদে মন্ত্রী পরিষদ বৈঠকে অংশ নেওয়ার আগে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, সীমিত সম্পদের মধ্যে দেশের সকল মানুষদের স্বস্তি দিতেই এবারের বাজেট করছে সরকার। 2026-27 অর্থ বছরে মোট ব্যয়ের আকার 9,38,000 কোটি টাকা, যা জিডিপির 13.7%। এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়ের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা, অন্যান্য উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা 91,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ 3 লাখ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য খাতে ব্যয়ের বরাদ্দ 6,21,925 কোটি টাকা। এদিকে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বিকেল 3টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যাশা অনেক বেশি এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে এবং ক্রমান্বয়ে সকলের জন্য সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছি। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয় নিজের কার্যালয়ে তিনি 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সোভেনির শিট ও 5 টাকা মূল্যমানের ডেটা কার্ডও প্রকাশ করেন। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক। ইরানে 2 থেকে 3 দফায় নজিরবিহীন এবং বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কাছাকাছি এলাকা ও মধ্যাঞ্চলীয় ইস্পাহান সহ অন্তত 12টি শহরে বোমা বর্ষণ করে মার্কিন সামরিক বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করেছে ইরান। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের হামলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন ও কুয়েত।